নমস্কার।
টা বানাতে খুব পছন্দই করি। জানি এগুলো করতে খুব কষ্ট হয়, টাইম লাগে, কিন্তু তারপরে মুখে গিয়ে যখন আহা হি কি সুন্দর এই টেস্টটা আসে, তখন কার না ভালো লাগে। হ্যাঁ, করতে অবশ্যই কষ্ট হবে, আর কষ্ট করলেই তো অ্যাকচুয়ালি কেষ্ট মেলে, তাই না? তো এক্স্যাক্টলি সেই জন্য আমি এই ভালোবাসার সপ্তাহে নিজের জন্য নিজেকে উপহার করলাম কেক আর পাটিসাপটা, আর সাথেই ধনেপাতার বড়াটাকে এক্সপেরিমেন্ট করেছিলাম। নিশ্চয়ই আপনারাও এই সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন, কিছু না কিছু করছেন। আমাকে সেই সব কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন, কারণ আপনারা অনেক লাইকও করছেন, আমার খুব ভালো লাগছে। অনেকে শর্টস ভিডিও থেকে লং ভিডিওগুলোও দেখছেন, সেটাও ভালো লাগছে, কিন্তু কমেন্ট কেন করছেন না? কমেন্টটাও করুন। সব কি আর বলে বলে করা সম্ভব? তো যাই হোক, এখানে কিন্তু আমি সবটাই বাটারে করেছি, ঘি আমি ইউজ করিনি। আর এবার আমি একটু ইনোও দিয়েছিলাম যাতে কেকটা অ্যাক্টিভেটেড হয়, কারণ এটা আমি বহু ভিডিওতে দেখেছি ইনো বা ইস্ট এগুলো দিতে, যাতে কেক ভালো মতন অ্যাক্টিভেটেড হয়। আর আমার মনে হয় কেক যত অ্যাক্টিভেটেড হবে তত ভালো। আর সব থেকে বড় জিনিস কি, এইবারে নিজেকে নিজে গিফট করার জন্য আমি এই কেক প্যানটা তো আগেও দেখেছেন, অ্যালুমিনিয়ামের, এই মোল্ডটাতেই কেকটা বানিয়েছিলাম। যদিও এটাকে কেক বলা যায় কিনা আমি জানি না। বেসিক্যালি যারা কেক বানায় তারা এটাকে বলে কেকের বেস, মানে আমরা যেটা বানাই সেটা পেস্টটা কেটে কেটে তার মধ্যে আবার আইসিং করে ক্রিম দিয়ে তবেই গিয়ে সেটা ফ্রিজে করলে একটা কেক হয়। আমরা বেসটাই চালিয়ে দিই, বাঙালি যত শর্টকাট কাজ করতে পারে। তো এইভাবে টুথপিক দিয়ে আমি একটু ডিজাইনও করে নিয়েছিলাম। এইখানে একটাই অসুবিধা, মধ্যমগ্রামে কিন্তু আইসিং সুগার কিনতে পাওয়া যায় না, অর্থাৎ পেশায় করা চিনি কিন্তু পাওয়া যায় না কিনতে। তো নিজে ওই মিক্সার গ্রাইন্ডারে চিনি কিন্তু পেশাই করে নিতে হয়। সব থেকে কাজের কাজ কি, এবারে অনেক গুড় অ্যাভেলেবেল ছিল, আমি পাটিসাপটাটা গুড়ে করেছিলাম, কারণ তাতে খেতেও খুব ভালো হয় টেস্ট। তো আর সিজন তো প্রায় শেষ, শীত তো মাঝখানে উধাও হয়ে গেছিল, আবার শীত এসেছে, মানে অনেক ভাগ্য ভালো যে আবার শীত এসছে। জানি না শিবরাত্রি অবধি শীতটা কন্টিনিউ হবে কিনা। দোল আস্তে আস্তে শীত হাওয়া হয়েই যাবে। বিগত 3-4 বছর ধরেই দোলটা বেশ গরমে কাটছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এত গরমেও দোল কাটতো না, দোলের সময় কিন্তু বেশ শীত থাকতো, কিন্তু এখন ভীষণ গরম। যাই হোক, এই সপ্তাহটা উইক অফ লাভ, ভালোবাসার সপ্তাহ, এই সপ্তাহটাতে ঠান্ডা আছে, এই আমাদের অনেক ভাগ্য, কারণ হুট করে মাঝখানে এমন গরম পড়ে গেছিল যে ঠান্ডাটা এক্সপেকটেশন রাখাটাই ভুল হয়েছিল। আর আমি চকলেট কেকটা বেসিক্যালি কিছু চকলেট আর ওরিও বিস্কুট এগুলোকেই গুঁড়ো করে মিক্স করে দিয়েছিলাম, আর অবশ্যই তার সাথে কিন্তু কেকে আমি এবার একটু সুজি দিয়েছিলাম যাতে কেকটা আর একটু প্লাম্পি হয়। ওভেনে থাকলে কেকটা খুব সুন্দর ফুলে উঠতো, কিন্তু কিছু করার নেই, আমার কাছে এবারে ওভেন ছিল না, মানে আছে মাইক্রোওভেনটা, কিন্তু যেহেতু সারাই করা হয়নি সেই জন্য আমাকে গ্যাসেই করতে হয়েছে। আমি ফার্স্ট টাইম করেছি, তো এটা ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত হয়ে গেছিলো, বাট টেস্টটা দারুণ হয়েছিল। পরে যখন নরম হয়ে গেছিলো দারুণ টেস্ট হয়েছিল। অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, শীতকালে কেক ফ্রিজে, মানে এই কেকের বেস বেশিক্ষণ ফ্রিজে না রাখলেও চলবে, মানে সেটা নর্মালি রেখে যদি দিই বেশ কিছুক্ষণ নর্মাল ওয়েদারে, তাহলেও কিন্তু ওটা ঠিকঠাকই থাকবে, এটা আমার আন্দাজ হয়ে গেল। আর বাকি রইলো পাটিসাপটা, তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। পাটিসাপটা তো এই একটু তলার দিকে এই কেকটা, মানে চকলেট কেকটা লেগে গেছিলো, কারণ ওটা আমি বুঝতে পারিনি। যাই হোক, গ্যাসেই ফার্স্ট টাইম করলাম বলে একটুখানি অভিজ্ঞতাটা কম হলো, কিন্তু হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছি, টেস্ট কিন্তু একদম খারাপ হয়নি, বেশ ভালো টেস্ট হয়েছিল, বিশ্বাস করুন। আর এই তারপরে বললাম না ফ্রিজে রেখেছিলাম দুধটাও জমে গেছিল। যাই হোক, আপনারা তো পাটিসাপটার রেসিপি এর আগেও দেখেছেন, শুধু এবারে ব্যাটারের নতুন যেটা প্রাপ্তি বা অ্যাড হয়েছে সেটা হচ্ছে খেজুরের গুড়। হ্যাঁ, খেজুরের গুড়টা দিয়ে আমি এবারে একটু এই পাটিসাপটার এই পুরটা রেডি করেছিলাম, কারণ আমি তো এইরকম দুধটাই মেরে ওই ক্ষীরের পাটিসাপটাটাই বানাই। মার্কেটে এই পাটিসাপটা কিনতে গেলে 10 টাকা পিস, হ্যাঁ, আর আমি বাড়িতে মোটামুটি 30-40 পিস পাটিসাপটা ভেজে ফেলেছি, তাহলে ধরে নিন 400-500, হ্যাঁ 400 টাকা তো এমনি। 400 টাকায় আমার কত পাটিসাপটা, মানে 400 টাকা যদি আমি খরচা করি, তাহলে ভাবছেন কত পাটিসাপটা হবে। সেখানে আমার তো 150-200 টাকার মধ্যে 30-40 পিস
পাটিসাপটা হয়ে গেল। দেখুন একটু খাটনি হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ মানে নিজেকে ভালোবাসবেন, নিজেকে খেতে ভালোবাসবেন, কিন্তু একটু খাটনি করবেন না তাহলে হবে না। সব দিক থেকে করতে গেলে একটু খাটনিতে হবে। আমি বাবু খেতেও খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি, তাই ভালোবাসার সপ্তাহে সব থেকে ফেভারিট কাজগুলো আমি করছি, খাওয়া আর খাওয়ানো, দুটোই। যাই হোক, আপনারা এই সপ্তাহে কে স্পেশাল কি করলেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর খুব শীঘ্রই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার ভিডিওটাও আসছে। আর আপনারা অনেকেই আমাকে জন্মদিনে অনেক 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 শুভকামনা দিয়েছেন। আর জন্মদিন করে লাফিয়ে লাভ নেই, বয়স হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই একটুখানি ভিডিও আছে, সেটাকে একটা দিন আমি পোস্ট করে দেব। আর সব থেকে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে আর্য, মানে আমার যিনি পোষ্য মহারাজ। আমার তো আগে মানে ডিসেম্বর অবধিও আমার কাছে দুজন ছিলেন, আর্য এবং আরশি। তো আপনারা আর্যর প্রচুর ভিডিও শেয়ার করেছেন। আরশি হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াটা সত্যি ভীষণ আনপ্রেডিক্টেবল। এর আগেও 9 বছর আমার কাছে একজন ছিল পামি, তাকেও রাস্তা থেকে রেস্কিউ করেছিলাম। তখন তো আমি ভাড়া বাড়িতে থাকতাম। তো তখন তো আমি এইসব ইউটিউব ভ্লগিং এসব তো চালুও করিনি, বুঝিওনি, বা হয়তো তখন থেকে করলে আজকে লাইফটা একটু অন্যরকম হতো। যাই হোক, সেই সব নিয়ে আর আফসোস করে কোনো লাভ নেই। তো আপনারা আর্যর ভিডিও লাইক করছেন, এর জন্য আমি ভীষণ 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 খুশি হয়েছি। আপনারা সাথে সাথে আমার লং ভিডিওগুলো দেখুন, এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট। কারণ দেখুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, কারণ সাবস্ক্রাইবার কমপ্লিট, মনিটাইজেশন অন, কিন্তু আপনারা যদি ঠিকঠাক না দেখেন তাহলে তো আমি আর্নিংটা ঠিকঠাক করতে পারবো না। এবং আপনারা যেটুকু মানুষ দেখছেন তারা যদি একটু শেয়ার করেন তাহলে কি হবে, যেটুকু টাকা আমি আর্ন করতে পারবো সেটুকু আমার হাতেও আসবে। আমার যদি টাকা হাতেই না আসে তাহলে আর লাভটা কি হলো। দেখুন, আমি আমার চ্যানেলে কোনো রকম প্রমোশন, হ্যাঁ কোনো রকম এক্সট্রা কিছু ম্যানেজার কিছু অ্যাড করিনি, শুধুমাত্র নিজে যতটুকু পারি ততটুকুই করি। যার জন্য হয়তো আপনাদের কাছে অবধি সেভাবে ভিডিও পৌঁছতে পারছে না, বা আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না। কিন্তু যারা দেখছেন তারা যদি একটুখানি শেয়ার করে দেন তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। তো আমি রিকোয়েস্ট করব একটাই, যখন আপনারা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিন না। একটু শেয়ার করতে তো আর কষ্ট নেই। আপনারা তো এতক্ষণ সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার বকবকানি শুনছেন, আমার মতন পাবলিককে টলারেট করছেন। হয়তো আমি কোনো সেরকম ভাবে আপনাদেরকে হয়তো এন্টারটেইন করতেই পারছি না। হ্যাঁ, হয়তো অনেক মানুষ অনেক ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, এন্টারটেইন করছে। আর বিশেষ করুন আমি না ওই অভিনয় করতে পারি না যে আমি বেশ ভালো করে স্ক্রিপ্ট লিখে মানে ডুয়েল ফেস করে, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার বেসিক্যালি, আমি তো আমার এই ছোট্ট একটা ভ্লগিং করি, তাও লাইফস্টাইলের ওপর। কন্টেন্ট ক্রিয়েট করলে হয়তো আরো ভালো হতো। তাও চেষ্টা করি নিজের লেখা নিয়ে এসে মাঝে মাঝে বলার। তো একটাই রিকোয়েস্ট, দেখুন আপনারা প্রচুর সাপোর্ট করছেন, আপনাদের সাপোর্ট আমার খুব 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 ভালো লাগছে। যদি আপনারা ভিডিওগুলোকে একটু শেয়ার করেন তাহলে কিন্তু আরও কিছু মানুষ হয়তো দেখলেও দেখতে পারে। এই একটাই রিকোয়েস্ট, আপনারা তো এতটা সাপোর্ট করছেন, একটু শেয়ার করে দিন না, তাহলে আমি খুব 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 খুশি হব। দেখুন, এটা কিন্তু ভালোবাসার সপ্তাহ। আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আপনারাও নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসেন। তাহলে আপনাদেরকে ভালোবাসার উদ্দেশ্যে আমি কিন্তু আমার গিফটটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার কন্টেন্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাকে রিটার্ন গিফট দেওয়ার। রিটার্ন গিফটে একটাই কাজ করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। আর শেয়ার করতে হবে প্লিজ। আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে দিলে আমার মতন খুশি আর কেউ হবে না, বিশ্বাস করুন। তো যাই হোক, ভালোবাসার সপ্তাহে আমি এভাবেই নিজেকে ভালো ভালো রান্না করে খাচ্ছি আর আরো 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 মোটা হচ্ছি। তো যাই হই না কেন, আপনাদের প্রিয়ই থাকবো আশা করি। আর আপনারাও আমার এই রেসিপিগুলো দেখছেন, তো আশা করি যদি কেউ না জানেন কিভাবে করতে হবে, তো এভাবে দেখে আপনারা করতেও পারেন। ট্রাই করে বলবেন যে ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। আর বক করবো না। আমি এবারে খুব খুশি হয়েছি এই প্যান্টটা কিনে, যে আমার পটপট করে আমি পিঠেগুলো উল্টাতে পেরেছি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটা তো করতেই হবে। আর সাথে সাথে আমার চ্যানেলে কিন্তু চোখও রাখতে হবে। চোখ রাখার জন্য যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন, ওই পাশে একটা বেল বাটন আছে, ওটাকে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমার কোনো ভিডিও যাবে তখনই আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই নিজেদের ভালোবাসার মানুষের হাত ধরে রাখবেন। হাত ছেড়ে যাওয়াটা খুব সহজ। তো
আমার চ্যানেলে চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ততক্ষণের জন্য টাটা। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর কি, ভালোবাসার সপ্তাহ প্রচুর 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 ভালো কাটান নিজেদের ভালোবাসার মানুষদের সাথে। ভালোবাসায় থাকুন, ভালোভাষায় থাকুন, ভালো লাগায় থাকুন। কাউকে ভালো লাগলে বেধারাক প্রপোজ করে দিন, পাটিসাপটা বানিয়ে, কেক বানিয়ে দিয়ে দিন। দেখবেন পেট যদি খুশি হয়, মন এমনি খুশি হয়ে যাবে, এমনি এমনি হ্যাঁ বলে দেবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। প্লিজ 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 প্লিজ।